এখন আমরা বাংলাদেশ রেলওয়ে গার্ড পদের ইংরেজি অংশের পূর্ণাঙ্গ সমাধান করব। প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে রাইট ডাউন প্রোনাউন অ্যান্ড নেম অফ প্রোনাউন ইন দ্য সেন্টেন্স অফ, অর্থাৎ এই বাক্যে আমাদের কোন প্রোনাউনটি ব্যবহার করা হয়েছে এবং সেই প্রোনাউনটির নাম কি। এখানে বলা হয়েছে টু ব্রাদার্স হেল্প ইচ আদার, তাহলে এখানে ইচ আদার এটাকে আমরা বলি রিসিপ্রোকাল প্রোনাউন, অর্থাৎ এই বাক্যে রিসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করা হয়েছে। তাহলে এটাকে আমরা বলতে পারি রিসিপ্রোকাল প্রোনাউন। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে রাইট ডাউন অ্যাজেক্টিভ অফ দ্য ওয়ার্ডস পাউডার এন্ডিউর। তাহলে এন্ডিউর এবং পাউডারের আমাদের অ্যাজেক্টিভ ফর্ম লিখতে হবে। পাউডারের অ্যাজেক্টিভ ফর্ম হলো পাউডার্ড। তাহলে আমরা এটাকে লিখতে পারি POWDERED, পাউডার্ড অ্যাজেক্টিভ ফর্ম। আর এন্ডিউর এর আমাদের অ্যাজেক্টিভ ফর্ম হচ্ছে এন্ডিউরেবল, ENDURABLE। এখানে ই উঠে যাবে এবং ABLE যুক্ত হবে, হয়ে আমাদের অ্যাজেক্টিভ গঠন হবে। আর এখানে পাউডার, তো এখানে ইডি যোগে অ্যাজেক্টিভ ফর্ম গঠন হবে। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে রাইট ডাউন দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী জানি, তাহলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ বিন, হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত, প্লাস আদার ওয়ার্ডস প্লাস ফর অবলিক সিন্স প্লাস এখানে সময়ের উল্লেখ থাকবে। এরপর বলেছে রাইট ডাউন পাস্ট ফর্ম অফ উইভ অ্যান্ড স্পিড। উইভের আমাদের পাস্ট ফর্মটা হলো ওভ, আর স্পিড এর পাস্ট ফর্মটা হলো স্পট, SPAT হবে, স্প্যাট, স্পিড স্প্যাট, স্পট না স্প্যাট। পঞ্চম প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব। নো সুনার হ্যাড, এখানে আমাদের ভার পরিবর্তন করতে হবে দেন হি ড্যাশ। আমরা জানি নো সুনার হ্যাড থাকলে আমাদের এখানে ভার্বের ভিতরি হবে, তাহলে নো সুনার হ্যাড আই, এখানে উত্তরটি হবে গন। নো সুনার হ্যাড আই গন দেন হি, এখানে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম অনুযায়ী, তাহলে এখানে হবে লিভ লেফট, LEFT। এখন আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে প্রভাবগুলোর বাংলা লিখুন। টু দ্য পিওর অল থিংস আর পিওর, এর অর্থ হলো আপনি ভালো তো জগৎ ভালো, আপনি ভালো তো জগৎ ভালো। এর পরের প্রশ্নে বলা হয়েছে দি পেন ইজ মাইটার দ্যান দ্য সোয়ার্ড, অর্থাৎ অসির চেয়ে মসি বড়, অসির চেয়ে মসি বড়। এখানে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে রাইট ডাউন ওয়ান সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম অফ ফ্রিভোলাস। ফ্রিভোলাস এর আমাদের সিনোনিম অর্থাৎ SYN, সিনোনিমটি হবে, আমরা সিনোনিম বলতে বুঝি সমার্থক শব্দ, তা ফ্রিভোলাস এর অর্থ হচ্ছে হালকা। তা হালকা এই জিনিসটা, তাহলে আমাদের সিনোনিম বলতে পারি এখানে ট্রাইভাল, ট্রাইভিয়াল। এরপর এইটা যদি অ্যান্টোনিম লিখি, অ্যান্টোনিম হতে পারে সিগনিফিক্যান্ট, এর মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কারেক্ট দ্য সেন্টেন্স দি পেন ইজ বেটার দ্যান হার। তাহলে এখানে উত্তরটি হবে দি পেন ইজ বেটার দ্যান হার্স। এখানে কলমটা তার থেকে সুন্দর, তো এখানে হার না হয়ে এখানে হার্স হবে, কারণ এখানে কম্পারেটিভ ফর্মে বোঝানো হয়েছে। তাহলে এখানে উত্তরটি হবে দি পেন ইজ বেটার দ্যান
HERS, এখানে এসটি যুক্ত হবে, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। এরপরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্লান্স অ্যাট অ্যান্ড গ্লান্স ওভার। গ্লান্স অ্যাট মানে হচ্ছে দৃষ্টিপাত করা, দৃষ্টিপাত করা। আর গ্লান্স ওভার, গ্লান্স ওভার মানে দ্রুত কোনো কিছু নিরীক্ষণ করা, দ্রুত নিরীক্ষণ করা। এর পরের প্রশ্নটিতে বলা হয়েছে ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। সঠিক শব্দ আমাদের দিয়ে এটা পূরণ করতে হবে। আই ওয়ান্টেড টু টক ড্যাশ ইউ ড্যাশ হিজ মাদার। তাহলে আমরা কোনো কিছুর দিকে বা কাউকে বোঝাতে, কোনো কিছুর সাথে কথা বলতে, যেতে, খেতে আমরা টু ব্যবহার করে থাকি। তাহলে আই ওয়ান্টেড টু টক, এখানে ড্যাশ ইউ, এই কারণে আমাদের এখানে টু ব্যবহার করলাম। এবার আমাদের এখানে বলছে ড্যাশ ইউ, তাহলে কার সাথে? তাহলে আই ওয়ান্টেড টু টক, এখানে এর পরবর্তী আমাদের বাক্যটা দেখতে হবে, কারণ এখানে যদি আমরা এমন লিখি আই ওয়ান্টেড টু টক উইথ ইউ, আমি তোমার সাথে কথা বলতে চাই, তখন পরবর্তী বাক্য কি বলছে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। তাহলে ইউ ড্যাশ ইজ মাদার, তাহলে এখানে যদি আমরা লিখি আই ওয়ান্টেড টু টক টু ইউ, আমি চাই তোমার সাথে কথা বলতে, উইথ হিজ, উইথ না দিয়ে আমরা তো উইথ দিতে পারবো না, তাহলে অ্যাবাউট হিজ মাদার, এখানে যখন টু ব্যবহার করব আমরা এখানে ব্যবহার করব অ্যাবাউট। তাহলে অর্থটা কেমন দাঁড়াচ্ছে? আই ওয়ান্টেড টু টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে চাই তোমার মায়ের সম্পর্কে। তাহলে এখানে আমাদের উত্তর হবে টু, আর এখানে উত্তরটি হবে অ্যাবাউট। এখানে বলেছে চেঞ্জ দ্য ভয়েস ইন্টু অ্যাক্টিভ, অর্থাৎ এটা প্যাসিভ করা আছে। তাহলে লেট, লেট যুক্ত বাক্যে আমরা প্রথমে লেট, এখানে লেট দ্য গেম ইজ ফিনিশড, তা গেমটা তো একজনে খেলে না, অনেকে খেলে। তাহলে অ্যাক্টিভে হবে লেট আস, লেট আস, ফিনিশড ইজ ফিনিশড দেওয়া, তাহলে লেট আস ফিনিশ, FINISH, লেট আস ফিনিশ দি গেম। এখানে বলেছে চেঞ্জিং সেন্টেন্স, আমরা ন্যারেশন পড়ছে, ন্যারেশনটা একটু বুঝি। দি টিচার সেইড টু কামাল হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস। শিক্ষক কামালকে বলল যে কেন তুমি ক্লাসে কথা বলো। তাহলে এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ বাক্য। পরবর্তী বাক্য ইউ শুড বিহেভ ইয়োরসেলফ, তোমাকে সংযত হওয়া উচিত। তাহলে পরবর্তী বাক্যটাও আমাদের জিজ্ঞাসার মাধ্যমে শেষ করেছে। তাহলে দুইটা হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ বাক্য। ইন্ট্রোগেটিভ বাক্য যদি দুইটা হয় তাহলে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করে ফার্স্টে আস দ্বারা আমরা লিখতে পারি এবং দুইটা জিনিসকে সংযুক্ত করে। তাহলে আমাদের উত্তরটা কেমন হতে পারে? তাহলে এখানে আমরা লিখবো দি টিচার আস্কড কামাল, যেহেতু এটা সেইড দেওয়া পাস্ট টেন্সে তাই আমরা লিখতেছি আস্কড। তাহলে আমরা লিখি দি টিচার আস্কড কামাল হচ্ছে হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস। তাহলে আমরা এখানে কি লিখবো? যেহেতু ডাব্লিউএইচ আছে তাহলে ডাব্লিউএইচ বসে যাবে, ডাব্লিউএইচ কোশ্চেন অনুযায়ী ডাব্লিউএইচ তাহলে হয়। এখন এটা যেহেতু আগেরটা পাস্ট টেন্সে আছে তাহলে এইটা আমরা অবশ্যই ফার্স্টে করতে হবে। তাহলে হয় হি, এবং এখানে সেকেন্ড পার্সন আছে, ফার্স্ট পার্সন ফলোজ দি সাবজেক্ট, সেকেন্ড পার্সন ফলোজ দি অবজেক্ট। তাহলে ইউ ফলো করবে কামালকে, কারণ কামাল এখানে অবজেক্ট আর দি টিচার এখানে হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা লিখবো হি, হি বলতে কামালকে বোঝাচ্ছি, হি ওয়াজ, হোয়াই হি ওয়াজ টকিং ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। এরপরে কি বলেছে যে হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, এরপরে বলছে ইউ শুড বিহেভ ইউর সেলফ। তাহলে স্যার তাকে একটা ওয়ার্নিং দিয়েছে যে তুমি এইভাবে ক্লাসে বিহেভ করতে পারো না। তাহলে আমরা লিখতে পারি অ্যান্ড ওয়ার্ন দ্যাট হি শুড বিহেভ হিমসেলফ। পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে হোয়াট আর দ্য কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি অফ ফোর। ফরের আমাদের কম্পারেটিভ ফর্ম হলো ফার্মার, তাহলে FORMER। আর সুপারলেটিভ ফর্ম হলো ফরমোস্ট,
ফরমোস্ট। এর পরের প্রশ্নটিতে বলা হয়েছে সাবস্টিটিউট ইনটু সিঙ্গেল ওয়ার্ডস, অর্থাৎ এই পুরো জিনিসটাকে একটা শব্দের মাধ্যমে প্রকাশ করতে হবে। বলা হয়েছে ওয়ান লিভিং অ্যাট দ্য সেম উইথ অ্যানাদার, একজন আরেকজনের সাথে একইভাবে বা সাময়িকভাবে কিছু সময় থাকবে। তাহলে এই একজন যদি সাময়িকভাবে অন্যের সাথে থাকে তাহলে তাহলে আমরা তাকে বলতে পারি সমসাময়িক। সমসাময়িকের ইংলিশটা কি? কন্টেম্পোরারি। তাহলে আমরা এই একটা সিঙ্গেল ওয়ার্ডে যদি এটাকে প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখতে পারি কনটেম্পোরারি। তাহলে অ্যান্সারটি হবে CONTEMPORARY, কন্টেম্পোরারি। ওকে, এরপরে ট্রান্সলেট পড়ছে আমাদের দুইটা, আমরা একটু এটা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব। আমাদের প্রধান শিক্ষক অল্প কথা বলেন। তাহলে আমরা যখন এটাকে ইংরেজি করব তখন আমরা এইভাবে করব যে আমাদের প্রধান শিক্ষক, এটা পুরো একটা সাবজেক্ট। আমাদের প্রধান শিক্ষক, আমরা জানি যখন বাংলা থেকে ইংরেজি করতে হয় আমাদের ভার্বটা থাকে পিছনে, সেন্টেন্সের শেষে। তাহলে আমরা এখানে আমাদের প্রধান শিক্ষক কথা বলেন, লাস্টে বলবো অল্প। তাহলে আমাদের প্রধান শিক্ষক কথা বলেন, তাহলে আমাদের প্রধান শিক্ষক মানে কি? আওয়ার হেড টিচার, আওয়ার হেড টিচার, আওয়ার হেড টিচার। এখন আমাদের কি লাগবে? একটা ভার্ব লাগবে। তাহলে আমাদের এখানে তো কথা বলা, কথা বলা, কিন্তু এখানে কথাটা কেমন বলে? অল্প কথা বলে। তাহলে আমাদের যদি শুধু কথা বলা হতো তাহলে শুধু কথা বলা আমরা টক লিখতে পারতাম, কিন্তু অল্প কথাটা যেহেতু বলা হয়েছে তাহলে আমরা একটা, যেহেতু মেইন ভার্ব নাই, তা আমরা একটা ইজকে মেইন ভার্ব হিসাবে এখানে কাউন্ট করব। দি আওয়ার হেড টিচার ইজ, এখন বলছে অল্প কথা। অল্প কথার ইংলিশটা হচ্ছে রিটাইসেন্ট। মানে আওয়ার হেড টিচার ইজ রিটাইসেন্ট। আমরা যদি এখানে প্রশ্নটা উল্টোভাবে আসতো যে আমাদের প্রধান শিক্ষক বেশি কথা বলেন, তাহলে লিখতাম আওয়ার হেড টিচার ইজ টকেটিভ। টকেটিভ মানে হচ্ছে বেশি কথা বলা। তা এখানে ইজ নিলাম আমরা। কোনো ভার্ব যখন মেইন ভার্ব না পাওয়া যায় তখন আমরা অক্সিলারিকে মেইন ভার্ব হিসেবে কাউন্ট করে থাকি। এরপরে বলা হয়েছে তার কম্পো দিয়ে জ্বর এসছে। তাহলে আমরা এটার যখন ইংলিশ করব তখন লিখব তার জ্বর এসেছে। তাহলে এটা 1, এটা 2, আর কম্পো দিয়ে এটা হবে 3 নাম্বার। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে তার মানে কি? তাহলে হি। তাহলে তার কম্পো দিয়ে জ্বর এসেছে মানে ইংলিশ যখন করব তখন আমরা এইভাবে বলতে পারি সে জ্বরের দ্বারা মানে আক্রান্ত হয়েছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি হি ইজ অ্যাটাকড, ATTACKED, হি ইজ অ্যাটাকড উইথ কেন দিলাম? উইথটা হলো আমাদের জ্বরটা যখন আসে তার জ্বরটা কেমন আসছে, বেশি কম না কেমন আসছে, তাই এখানে বলছে কম্পো দিয়ে। কম্পো দিয়ে ইংলিশটা হচ্ছে শিভারিং ফিভার। শিভারিং মানে কম্পো দেওয়া। তাহলে হি ইজ অ্যাটাকড উইথ শিভারিং ফিভার, SHIVERING, শিভারিং ফিভার। আশা করি ট্রান্সলেশন এবং প্রথম থেকে প্রশ্ন সবগুলো বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।